ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। একটা দুটো ভুল হতেই পারে, মুখোশ চিনতে হবে। চাকরি হারাদের বৈঠকে বাম বিজেপিকে নিশানা মমতার। 15 এপ্রিলের মধ্যে তালিকা না দিলে চাকরি হারাদের চোখের জল মুছিয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর। হাজারের চাকরি যেতে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ দাবি। বিজেপির কালীঘাট চলো অভিযানে দফায় দফায় ধস্তাধস্তি, অশান্তি পুলিশের সঙ্গে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে বাংলার এই 5 নতুন মুখ। পলিট ব্যুরো থেকে বাদ একাধিক হেভিওয়েট। মধ্যবিত্তের হেসেলে আগুন, ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি কত হলো দাম? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের বৈঠকে ডেকে বিজেপি ও সিপিএম কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরি হারাদের সুখে পাথর, সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না বলে জানান মমতা। মানুষ বিপদে পড়লে রং দেখার দরকার নেই বললেন মমতা। যদিও বিজেপি ও সিপিএম এর যোগ সাজসের অভিযোগ, তার রায়ের পেছনে খেলা নেই তো আশঙ্কা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, আমাকে জেলে পুরে দিলেও আমি বলবো 2022 সাল থেকে নোংরা খেলা শুরু করেছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি যারা কেড়ে নেয় তাদের ধিক্কার। কোনটা মুখ ও কোনটা মুখোশ বুঝতে হবে। যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হয়েছে। আমি সিপিএম এর চাকরি খাইনি, 34 বছর ধরে অনেক অন্যায় করেছে। তুমি গিয়ে কেন মামলা করলে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মমতা আরো বলেন, একটা দুটো কাজ করতে গিয়ে ভুল হতে পারে, ভুল সংশোধনের জন্য প্রশাসনকে সময় দাও, সেই সময় দাওনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে শিক্ষকদের একাংশের তরফে প্রবল বিরোধিতা দিয়ে আসে। যদিও মমতা বলেন, আমি সবসময় গালাগালি খাবো, আমার কথা তো শুনতে হবে। যাদের পছন্দ শুনবেন, থাকবেন, গ্রহণ করবেন, সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। সিপিএম কে আক্রমণ করে মমতার আরো বক্তব্য, আমি অনেক কথা জেনেও সিপিএম এর কারো কোনো চাকরি খাইনি, কারণ আমি বিশ্বাস করি বদলা নয় বদল চাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন, উত্তর দিতে হবে। সিপিএম কে এর জবাব দিতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে আইসোলেট করা হবে না? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ মমতার। মমতা আরো বলেন, অনেকে আমার বক্তব্য রেকর্ড করে বিচারপতির কাছে পাঠাতে পারেন। আমাকে জেলে ভরার জন্য রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা নেই তো? কে খেলাটা খেললো সুপ্রিম কোর্ট জানাতে পারেনি। কারা যোগ্য কারা অযোগ্য আইনে বলা রয়েছে। 10,000 অপরাধী সাজা পেয়ে যাক, একজন নিরপরাধ যেন সাজা না পান। আসছি পরবর্তী সংবাদে। প্রায় 26,000 চাকরি বাতিলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার স্পষ্ট দাবি, একাধিকবার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছুতেই যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি রাজ্য। চাকরি হারাদের রিভিউ পিটিশন দাখিল করতে আবেদন শুভেন্দুর। দরকারে বিজেপি বিধায়কদের বেতন থেকে আইনজীবীর বেতন দেওয়া হবে বড় ঘোষণা শুভেন্দুর। শুভেন্দু বলেন, 26,000-এর মধ্যে 7,000-কে ঢুকতে দেওয়া হয়েছে নেতাজি ইন্ডোরে। যোগ্যদের পাশ দিয়েছে, তারাই ভেতরে গিয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। তাহলেই তো স্পষ্ট কারা যোগ্য কারা অযোগ্য। আজকে এসএসসি যে রিভিউ পিটিশন করেছেন, আপনি যোগ্যদের তালিকাটা আদালতে ফেলে দিন। তালিকা দেওয়া নিয়ে রাজ্য সরকারকে সময় বেঁধেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য সরকারের কাছে সুযোগ রয়েছে, তালিকা দিন, না হলে 19,000-এর সঙ্গে বঞ্চনা করা হবে। 15 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের তালিকা না দিলে 21 তারিখ নবান্ন অভিযান করা হবে। পতাকা ছেড়ে অরাজনৈতিক স্বার্থে নবান্নের সামনে গিয়ে ধর্ণা দেব। চেয়ার থেকে নামিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। চাকরি হারাদের আপত্তি না থাকলে নবান্ন অভিযানে 1 লক্ষ লোক নিয়ে যোগ দেবেন বলে জানান শুভেন্দু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে দাবি শুভেন্দুর। এদিন বৈঠকে বাম বিজেপিকে নিশানা করে মমতা বলেন, মুখোশকে চিনতে হবে। সে প্রসঙ্গে পাল্টা বলতে গিয়ে বিধানসভার বাইরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, মুখোশ মুখ্যমন্ত্রী, মুখ অভিষেক, যে চাকরি খেয়েছে পার্থকে দিয়ে। এর নেপথ্যে অর্থ রয়েছে তার সবচেয়ে বড় উপভোক্তা মমতার বাড়িতে। সুজয় কৃষ্ণ 73 মিনিটে অডিও ক্লিপে অনেকবার অভিষেকের নাম বলেছে। বিরোধী দলনেতার আরো বক্তব্য, সুপ্রিম কোর্টে 16 বার শুনানি হয়েছে, একাধিকবার যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট, একবারও যোগ্য অযোগ্যের তালিকা দেয়নি রাজ্য সরকার। সুযোগ পেয়েও কোনো পদক্ষেপ নেয়নি। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। এসএসসিকে অস্বাধীনভাবে কাজ করতে দেয়নি সরকার। সিবিআই এর জন্য যোগ্যরা নিজেদের যোগ্য বলতে পারছেন, কিছু যোগ্য
যোগ্যদের শনাক্ত করেছে সিপিআই। না হলে সামাজিক বিপর্যয় আরো বেশি হতো। 26শে বিজেপিকে সরকারে আনলে 1 মাসের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা বের করে বিচার এনে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। এদিন নেতাজি ইন্ডোরের বৈঠকে কারো চাকরি যাবে না বলে আশ্বাস দেন মমতা। পাল্টা শুভেন্দু এদিন বললেন, চাকরি হারাতে সিভিক টিচার করে দেবে, 10,000 টাকা করে দেব, এটাই প্ল্যান। বেশি আমরা প্ল্যানেই চাই। অভিজিৎ গাঙ্গুলির রায় মেনে নিলে 19,000 শিক্ষকের এই দুরাবস্থা হতো না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে চোর চোর চোরটা অভিষেকের পিসিটা স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকের আগে শুভেন্দু বলেন, 7,000 কার্ড দেওয়া হয়েছে, বাকিদের মধ্যে যারা রয়েছে এরাই 24-এ ভোট করেছে, ডায়মন্ড হারবারে ভোট লুটের কাজ করেছে, অযোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের দিয়ে করা হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। বিজেপির যুব মোর্চার ডাকে কালীঘাট চলো অভিযান শুরু হলে উত্তেজনা ছড়ায়। সোমবার দুপুরে বিজেপির কালীঘাট চলো অভিযান শুরু হতেই ধরপাকড় শুরু হয়। কালীঘাট চলো অভিযানের মাঝে বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপির নেতা কর্মীরা কালীঘাট চলো অভিযানে সামিল হন, যার জেরে সপ্তাহের প্রথম দিনেই শহরের রাজপথে উত্তেজনা ছড়াতে শুরু করে। বিজেপির কালীঘাট চলো অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন গেরুয়া শিবিরের সমর্থকরা, যার জেরে উত্তেজনা ছড়ায়। এসবের মাঝেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। লকেট চট্টোপাধ্যায়কে আটকের পর লাল বাজারে নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশের তরফে। ফলে বিজেপির কালীঘাট চলো অভিযানে কার্যত দফায় দফায় উত্তেজনা ছড়াতে শুরু করে শহরের রাজপথে। দফায় দফায় অশান্তি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে ক্রমাগত উত্তেজনা বাড়তে শুরু করে। 2016 সালে এসএসসির গোটা প্যানেল সুপ্রিম কোর্টের তরফে বাতিল করায় 26,000 চাকরি যায়, যার জেরে গোটা রাজ্যে ফের রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করে। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সবার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে বৈঠক শেষ করতে বিজেপির প্রতিবাদ শুরু হয়। আর সেখান থেকেই পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের উত্তেজনা অশান্তি ক্রমশ বাড়তে শুরু করে। প্রসঙ্গত বিজেপির ডাকে কালীঘাট চলো অভিযানে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য আগে থেকেই পদক্ষেপ করে কলকাতা পুলিশ। তা সত্ত্বেও এক্সাইড মোড়ে উত্তেজনা ছড়ায়। কলকাতা পুলিশের 3টি প্রিজন ভ্যান যেমন মোতায়েন করা হয়, তেমনি ব্যারিকেডের মাধ্যমেও বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয় প্রশাসনের তরফে। আসছি পরবর্তী সংবাদে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাংলার নতুন 5 মুখ। সেই প্রসঙ্গে পলিট ব্যুরোতেও হলো রদ বদল। বয়সের নিয়মে বাদ পড়লেন সূর্যকান্ত মিশ্র, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সুহাসিনী আলী, জি রামকৃষ্ণন। অন্যদিকে স্নান করে নিলেন শ্রীদীপ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। পলিট ব্যুরো থেকে এবার বাদ পড়লেন একাধিক হেভিওয়েট। প্রকাশ, বৃন্দা থেকে শুরু করে সূর্যকান্ত প্রত্যেকেরই 75 বছর পেরিয়ে যাওয়ায় কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরো থেকে বাদ পড়েছেন। তবে বয়সের গণ্ডি পেরিয়ে গেলেও ব্যতিক্রমী হিসেবে রেখে দেওয়া হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়কে। এদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে স্নান করে নিলেন বাংলার নতুন 5 মুখ। যুবনেত্রী মীনাক্ষী ছাড়াও সেই তালিকায় নাম রয়েছে মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ বোস, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবং দার্জিলিং এর জেলা সম্পাদক সমন পাঠক। এদিকে এই 3 জন জেলা সম্পাদক রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সেই সঙ্গে এবার কেন্দ্রীয় কমিটিতে স্নান করে নিলেন। তবে সিপিআইএম এর নিয়ম বলছে একসঙ্গে 3 স্তরের কমিটিতে থাকা যায় না। সেই কারণে দেবব্রত, সৈয়দ ও সমনের জন্য কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি নিতে হবে। তবে শেষ অবধি কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি নেওয়া হবে নাকি জেলা সম্পাদক পদে রদ বদল চোখে পড়বে তা নিয়ে সিপিআইএম এর অন্ধরে চর্চা শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, এতদিন পলিট ব্যুরোর সদস্য ছিলেন সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম ও রামচন্দ্র ডোম। তবে এবার বয়সের নিয়মে বাদ পড়লেন সূর্যকান্ত। স্নান করে নিলেন শ্রীদীপ। মোহাম্মদ সেলিম ও রামচন্দ্র ডোম এখনো পলিট ব্যুরোতে রয়েছেন। আসছি পরবর্তী সংবাদে। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডার প্রতি 50 টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়ামের মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদের গুনতে হবে বেশি দাম। মন্ত্রী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 500 টাকা দিতে হতো, তবে এবার 550 টাকা করে গুনতে হবে। অন্য ক্রেতাদের এতদিন সিলিন্ডার প্রতি নিতে হতো 803 টাকা। এবার থেকে দাম বেড়ে তা হলো 853 টাকা।